আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড কোড 991 এর ডিপ 3 এর প্রবলেম নাম্বার বি ট্রান্সফিউশন, এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই হচ্ছে প্রবলেমটা একবার ভালোভাবে পড়ে নেবেন। তো প্রবলেমে এখানে বলছে যে ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ লেন্থ এন। সাপোজ কোনো একটা অ্যারে আছে, আমি লিখলাম আইএনটি অ্যারে, ওকে। এটার লেন্থ হবে হচ্ছে এন, ওকে। এবার বলছে যে ইন ওয়ান অপারেশন ইউ ক্যান পিক অ্যান ইন্ডেক্স। এই অ্যারের টোটাল, সাপোজ অ্যারের আমি এখান থেকে যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, যে আমি নিলাম হচ্ছে এইটা 3 2 1, ওকে। তো 3 2 1, এখানে তাহলে লেন্থ কত? এখানে লেন্থ 3, তাহলে লেন্থ যদি 3 হয়, এখন বলছে যে ইউ ক্যান পিক অ্যান ইন্ডেক্স আই ফ্রম 2 টু এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এনের ভ্যালু কত? এখানে এনের ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে বলছে যে 2 টু এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান মানে কত? 3 মাইনাস ওয়ান, এটাও আসে হচ্ছে 2। তাহলে 2 থেকে 2 পর্যন্ত, মানে এখানে যেহেতু আমাদের 3টা এলিমেন্ট, এই জন্য হচ্ছে আমরা 2 এর উপরে যাইতে পারবো না, আমাদেরকে শুধুমাত্র এতটুকুই থাকতে হবে। সাপোজ এখানে যদি 4টা হইতো, যে 1 2 3 4, তাহলে আমরা নিতে পারতাম কোথা থেকে? এটা নিতে পারতাম আয়ের ভ্যালু, আর এটা নিতে পারতাম আয়ের ভ্যালু, কারণ এইখানে আমাদের যাওয়ার ওয়ে নাই। এখানে আমাদের 1 আর হচ্ছে এন, এই ভ্যালুটা আমাদের হচ্ছে নিতে পারবো না। এখানে বলে দিচ্ছে যে আমাদের এই আই চুজ করতে হবে শুধুমাত্র প্রথম ইন্ডেক্স আর লাস্ট ইন্ডেক্স বাদে যে কোনোটা আমরা হচ্ছে আই চুজ করতে পারবো এই অপারেশন পারফর্ম করার ক্ষেত্রে, ওকে। বলছে ইনক্লুসিভ, যে এগুলো হচ্ছে আমাদের ইনক্লুসিভ, এতটুকু আমরা নিয়ে কাজ করতে পারবো, আর এগুলো হচ্ছে এক্সক্লুড, ওকে। এবার বলছে যে অ্যান্ড ডু ওয়ান দ্য ফলোয়িং অ্যাকশন, মানে হচ্ছে এগুলো নিতে পারবো এবং এগুলোতে নিয়ে আমরা কি করব? এই অ্যাকশনগুলো পারফর্ম করতে পারবো, যে কোনো একটা পারফর্ম করতে পারবো। এখানে হচ্ছে 2টা দেওয়া আছে, ওকে। তো 2টাতে কি বলছে? প্রথমটাতে বলছে যে ডিক্রিজ এ আই মাইনাস ওয়ান বাই ওয়ান, দেন ইনক্রিজ এ আই প্লাস ওয়ান বাই ওয়ান। এটা বোঝাইছে কি, যে আমরা যে আয়ের ভ্যালুটা নিচ্ছি, সাপোজ এটা যদি আমাদের ওই অ্যারেটা হয়, তাহলে আমরা আয়ের ভ্যালু শুধুমাত্র তো 2 হিসেবেই চুজ করতে পারবো। তাহলে এই আয়ের ভ্যালু এইটা ফিক্সড থাকবে, কিন্তু কি বলছে যে এ মাইনাস ওয়ান, তাহলে এ আই মাইনাস ওয়ান মানে হচ্ছে এইটা। আই যদি এইটা হয়, তাহলে আই মাইনাস ওয়ান এটা, আর আই প্লাস ওয়ান হবে হচ্ছে এইটা, তাই না? ওকে, তাহলে ওকে, তাহলে এখন হচ্ছে আই, যেটা আই মাইনাস ওয়ান হচ্ছে এইটা, আর আই প্লাস ওয়ান হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি যদি এই অপারেশনের কথা চিন্তা করি, এখানে বলছে ডিক্রিজ এ আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ডিক্রিজ করতে হবে। তাহলে ডিক্রিজ যদি করি, কত করে করতে হবে? 1, একবার করে হচ্ছে, মানে এক ভ্যালু এখান থেকে হচ্ছে বিয়োগ হবে। আর কি বলছে যে দেন ইনক্রিজ আই প্লাস ওয়ান বাই ওয়ান, মানে এইটা হচ্ছে যেটা একটা কমে যাচ্ছে, এই একটা এখানে এসে বেড়ে যাচ্ছে, মানে এখানে কমতেছে ওই জিনিসটা এখানে জাস্ট বাড়াই দিতে হচ্ছে। তাহলে এটা ফাইনালি কী হবে আমাদের বলেন তো? এখান থেকে যদি 1 কমে যায়, তাহলে এখানে হবে হচ্ছে 2। এখানে তো 2 ফিক্সডই আছে, এটা আয়ের ভ্যালু। আর এখানে যদি 1 ছিল, তাহলে 1 যদি বেড়ে যায়, মানে এখান থেকে যে 1টা কমলো, এই 1টা এখানে যদি আমরা বাড়াই দিই, তাহলে 1 আর 1 হবে হচ্ছে 2। তাহলে আমাদের ফাইনাল আউটপুট এটা আসে। একটা অপারেশন যদি আমরা করি, তাহলে হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট এটা আসে, ওকে। এবার বলছে যে ডিক্রিজ এ প্লাস ওয়ান বাই ওয়ান, যেটা প্লাস আছে সেটা হচ্ছে বাড়ায় দিব, দেন ইনক্রিজ, এটা হচ্ছে আগেরটা হচ্ছে আমরা কি করব, যে ইনক্রিজ করে দিব, আর এ প্লাস ওয়ান যেটা, সেটা হচ্ছে আমরা কি কমায় দিব। এটাই জাস্ট বলছে, আর কিচ্ছু না। তাহলে আমরা এখানে মেনলি কি করতে পারতেছি, মানে আয়ের যে ভ্যালুটা নিচ্ছি ওই ভ্যালু অনুযায়ী এই পাশেরটা বাড়াবো, যদি এটা বাড়াই তাহলে এটা কমাইতে হবে, আর এইটা যদি বাড়াই তাহলে এইটা হচ্ছে আমাদের কমাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর। এবার কি বলছে যে আফটার ইচ অপারেশন অল দ্য ভ্যালুস মাস্ট বি নন নেগেটিভ, এই কোনো ভ্যালুই হচ্ছে নন নেগেটিভ হওয়া যাবে না। অ্যান্ড ইউ ক্যান মেক অল দ্য এলিমেন্টস ইকুয়াল আফটার অ্যানি নাম্বার অফ অপারেশন। আপনি এই যে যেই অ্যাকশনগুলো আছে, এগুলো আপনি ইচ্ছা মতো যত খুশি করতে পারেন। আপনার ফাইনাল ভ্যালুটা আসা লাগবে সেটা হচ্ছে নন নেগেটিভ, মানে পজিটিভ ভ্যালু আসতে হবে, এবং প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইকুয়াল হইতে হবে। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে আপনি, আমাদের যেমন এখন 3টা এলিমেন্ট, 3টাই হচ্ছে ইকুয়াল হয়ে গেছে, তাহলে এখন আমরা হচ্ছে প্রিন্ট করব ইয়েস। আর এখানে যদি আমাদের এটা ইকুয়াল না হয়, তাহলে প্রিন্ট করব নো। এটাই হচ্ছে আমাদের প্রবলেমের মেন স্টেটমেন্টটা,
ওকে, এই যে এটা এখানে বলছে। ওকে, এখন হচ্ছে আমরা দেখি তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কী হচ্ছে বা কিভাবে কাজ করতেছে, আমরা একটু দেখি। তাহলে আমরা সাপোজ একটু বড়টা নিয়ে কাজ করি, এইটা 1 2 5 4, এটা একটু দেখবো আমরা। ওকে, কালারটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, 1 2 5 4, এখানে আমাদের টোটাল কয়টা? 4টা। তাহলে আমাদের কোনগুলো ইনক্লুড করতে বলছিল, কোন দুইটা? আমি তো প্রথমেই বলছিলাম যে প্রথমটা আর হচ্ছে শেষেরটা আমরা হচ্ছে এক্সক্লুড করে দেবো, মানে এগুলো আমরা নিতে পারবো না। তাহলে আমাদের মেনলি হবে হচ্ছে এই ভ্যালুটা আর আয়ের ভ্যালু হিসেবে এটা, আর এই 5 2 আর 5 হচ্ছে আমরা চুজ করতে পারবো। এখন আমাদের চুজ করা কি হবে, যে আমরা দুইটা অপারেশন করতে পারবো। যদি এইটা বাড়াই তাহলে এইটা কমাইতে হবে, আর এইটা যদি বাড়াই তাহলে এইটা কমাইতে হবে। আবার যদি 5-এর সাপেক্ষে কাজ করি, ওকে, আমি এখানে দুইটা দেখায় দেই। যদি আমরা 2-এর সাপেক্ষে কাজ করি তাহলে কি হবে, 1 2 5 4, এখানে হচ্ছে 2-এর সাপেক্ষে কাজ করব, আর 5-এর সাপেক্ষে এখানে কাজ করব, যে 1 2 5 4, এখানে কাজ করবো হচ্ছে 5-এর সাপেক্ষে। এখন 2-এর সাপেক্ষে যদি কাজ করি তাহলে দুইটা অপারেশন আমাদের কি কি ছিল, যে যদি আমরা 5টা বাড়ায় দেই তাহলে এটা কমাইতে হবে, আর যদি আমরা এইটা বাড়ায় দেই তাহলে 5 কমাইতে হবে। তাহলে আমাদের যেহেতু অলরেডি 2-এর যেটা ভ্যালু আছে, মানে আমাদের মেন জিনিস দেখতে হবে যে আমাদের সবগুলা এলিমেন্ট, আমাদের ফাইনালি সবগুলো এলিমেন্ট সমান করতে হবে। এখন আমাদের বলেন তো, ফাইনালি সবগুলো এলিমেন্ট যদি আমি সমান করি, সাপোজ এটা এখানে সর্বনিম্ন ভ্যালু কত আছে বলেন তো? সর্বনিম্ন ভ্যালু এখানে হচ্ছে 1 আছে। এখন আমি আপনাদের বলি জাস্ট একটা কেস, 0 চারটা ইয়ের ক্ষেত্রে এনের ভ্যালু যখন 4, তখন যদি আমরা এভাবে চিন্তা করি যে 0 0 0 0, চারটা ভ্যালু কিন্তু এখানেও সেম হচ্ছে, এটা কিন্তু নন নেগেটিভ, তাই না? তাহলে এটাও একটা আমাদের আউটপুট হইতে পারে। এখন বলেন তো, এই 4টা 0 যদি আমরা যোগ করি তাহলে এই 4টা 0 যোগ করলে কতই হয়? আমাদের 0ই হয়, তাই না? তাহলে আমাদের সমস্ত ভ্যালু যদি আমরা যোগ করে 0 পাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, প্রিন্ট হচ্ছে ইয়েস করতে পারবো। এখন সাপোজ এখানে আমি যদি 1 দেই, 4টেই 1 দেই, মানে আমরা সব এখান থেকে কমায় এখানে দিলাম, ওইখান থেকে কমায় এখানে দিলাম, দিয়ে আমরা মনে করলাম যে কোনোভাবে 1-এ নিয়ে আসছি, কারণ আমরা তো নেগেটিভে যেতে পারবো না। আচ্ছা, তাহলে 1 নিলাম, 4টা ইয়েতে 1 নিয়ে নিলাম। ওকে, 4টা 1 নিলে আমাদের ভ্যালু কত লাগতেছে? 4। একটা জিনিস খেয়াল করেন তো, যে আমি যদি এভাবে ইকুয়াল করতে চাই প্রত্যেকটা এলিমেন্ট, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট তো এরকমই হবে, হয়তো বা 1 হবে, না হলে 2 হবে, না হলে 3 হবে, না হলে 4 হবে, না হলে 5 হবে, এরকমই তো কোনো একটা নাম্বার হবে, তাই না? তাহলে সেগুলো অবশ্যই সমান হবে এক একটার। তাহলে বলেন তো, যদি 4টাই সমান জিনিস বসাই, 4টে 1 বসাইলে আমাদের 4 লাগবে। তারপরে আমি যদি 4টে 2 বসাই, ওকে, 4টা 2 বসাই, তাহলে আমাদের এখানে ভ্যালু কত লাগবে বলেন তো? 4টা 2 লাগলে এখানে লাগবে আমাদের হচ্ছে 8। যদি আমরা 4টা 3 বসাই, 4টায় 3 বসাই, তাহলে আমাদের কত লাগবে বলেন তো? এখানে আসবে হচ্ছে আমাদের 12। তাহলে এইখানে 12-র জন্য আমরা 4টা 3 পাবো। এখন মনে করেন যে কোনোভাবে যদি আপনার এখানে 12 না থেকে যদি 13 থাকে, 13 কখন থাকবে আমি বলি। এইখানে কী কী আছে বলেন? 1 2 5 আর 4। তাহলে 1 2 5 4 এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে বলেন তো? 1 আর 2 3 আর 5 8 আর 4 টোটালে আসে আমাদের হচ্ছে 12, তাই না? তাহলে এই যে এখানে 12 পেলাম, এখন আমাদের টোটাল ইন্ডেক্স কয়টা? 1টা 2টা 3টা 4টা হচ্ছে আমাদের ইন্ডেক্স, মানে এন এর ভ্যালু হচ্ছে 4, মানে এর এলিমেন্ট হচ্ছে 4টা। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় এটার যোগফল দেখে বলতে পারি যে এইটা আমাদের যদি 4 জায়গায় আমরা সমানভাবে ভাগ করে দেই তাহলে 3 3 করে আসার সম্ভাবনা আছে। কিন্তু কোনো একটা কেজে এখানে যদি 1 2 5 4 এটা যদি না থাকে, এরকম থাকতো 2 2 5 4, তাহলে যোগ করলে কত হয় বলেন তো? এটা যোগ করলে হয় হচ্ছে 13। এই 13 কি কখনোই আমরা সমানভাবে এই যে 4টা জায়গায় ভাগ করে দিতে পারবো বলেন তো? অবশ্যই পারবো না। মনে করেন যে আপনার কাছে 13 টাকা আছে, এই 13 টাকা কি আপনি 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ আপনার কাছে কিন্তু 1 টাকা থেকে যাবে। আর যদি ওই 1 টাকা কাউরে দেন তাহলে সে হচ্ছে বড় হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের প্রিন্ট নো হয়ে যাবে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারতেছেন, যে আমাদের যদি কখনো এমন কোনো আমাদের যে অ্যারেটা আমরা হচ্ছে ইনপুট নিব,
সেই অ্যারেটা যদি আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট যোগ করে আমরা যদি কোনো এমন কোনো সংখ্যা পাই যেই সংখ্যাকে ওই যে সংখ্যা দ্বারা মানে যে কয়টা এলিমেন্ট সেই কয়টা এলিমেন্ট দ্বারা যদি ভাগ করে ওই এলিমেন্টের নাম্বার দিয়ে যদি ভাগ করে আমরা যদি ভাগশেষ যদি 0 না পাই তাহলে হচ্ছে ওই জায়গায় আমাদের ডাইরেক্ট নো প্রিন্ট করে দিবে। আমি বুঝাতে পারছি কিনা আমি আরেকবার বলতেছি যে সাপোজ আপনার কাছে n এর ভ্যালু হচ্ছে 3, ওকে। এখন আপনাকে আমি এমন জিনিস দিলাম, এমন 3টা নাম্বার দিলাম অ্যারেতে, 3টা নাম্বার হচ্ছে এরকম যে 1 2 আর 5। এটা যদি আমরা যোগ করি কত হয় বলেন তো? 3 আর 5 হচ্ছে 8 হয়। তাহলে এই 8 টাকা বা 8 জিনিসটাকে আপনি কি 3কে সমানভাবে তিনজনের কাছে সমানভাবে ভাগ করে দিতে পারবেন? আপনি জাস্ট ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করেন। এটাকে কি আমরা একদম পূর্ণ সংখ্যা পাবো ভাগফল? অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো না, কারণ হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে 2 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এই ভ্যালুগুলো যখনই পাবো আমরা তখন আমরা ডাইরেক্ট কি করব? নো প্রিন্ট করে দেবো, যে এটা কখনোই পসিবল না তিনজনের কাছে সমানভাবে ভাগ করে দেওয়ার। কিন্তু আমি যদি আপনারা বলি যে এইখানে আছে হচ্ছে সাপোজ কি আচ্ছা ওই দিকে আমি পরে যাচ্ছি। তাহলে আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে এই প্রত্যেকটা জিনিসের যদি যোগফল আমরা না পাই, মানে যেই এনের ভ্যালু সেটা দিয়ে ভাগ করে যদি আমরা ইন্টিজার নাম্বার না পাই, কোনোভাবে যদি ফ্র্যাকশনাল নাম্বার বা ওই যে ভগ্নাংশ এটা যদি চলে আসে তাহলে আমরা কি করব? ডাইরেক্ট নো প্রিন্ট করে দিব। তাহলে এখানে আমাদের 12 আসছে, মানে এখানে আমাদের হওয়ার সম্ভাবনা আছে, আমরা শিওর না যে এটা হইতে পারে কিনা, আমরা জাস্ট একটা আন্দাজ করতেছি যে এখানে হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দেখব যে এটা কিভাবে আসলে করা যাইতে পারে। ওকে, আজানের জন্য একটু বিরতি নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করি। ওকে, এখন তাহলে আমরা সাপোজ এইটা সবার প্রথমে আমরা চেক করে নিব যে আমাদের যদি ওই টোটাল যে এলিমেন্টগুলো আছে সবগুলোর যোগফল ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট বা n, এটা দিয়ে যদি আমরা ভাগ করে সেটা পূর্ণ সংখ্যা না পাই তাহলে এটা আমাদের যদি ভাগ শেষ চলে আসে তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা পুরোটা নো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাপোজ 1 নাম্বার কেস। ওকে, তাহলে আমরা দিলাম হচ্ছে এটা 1 নাম্বার। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করব যে সাপোজ এখানে হচ্ছে আমরা 12 পেয়েছি 4টার জন্য, যে আমরা এটা হওয়ার মানে আমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো, ভাগ করে দিতে পারবো। যে এখানে 4টা আছে, এর ভ্যালু 4 আর 12 আছে, তাহলে আমরা সবাইকে 3 করে দিলে এটা পসিবল। ওকে, এরকম 3 করে দিলে এখানেও হচ্ছে আমাদের 12 আসবে। এখন আমরা দেখব আমাদের যে অ্যাকশানগুলো আছে সেই অ্যাকশানগুলো আমরা পারফর্ম করে এখানে 3 সবগুলো নিয়ে আসতে পারি কিনা। ওকে, এখন কারোর মাথা কি এটা ঘুরতেছে যে এখানে 3 বাদে অন্য কোনো সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে? যদি এটা ঘুরে থাকে তাহলে আরেকবার ক্লিয়ার করে নেন, আমি হচ্ছে প্রথম থেকে আরেকবার রিপিট করেন ভিডিওটা, যে এইখানে 3 ব্যতীত, এই কেসে 3 ব্যতীত অন্য কোনো নাম্বার হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এইখানে হচ্ছে আমাদের 12 আছে, এখানে যদি আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে সমান বানাতে চাই তাহলে অবশ্যই সেখানে 3 আসবে। 3 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে আসা পসিবল না। ওকে, আচ্ছা তাহলে আমি এটা একটু ক্লিন করে দিয়ে দেখি যে আমাদের এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। ওকে, আচ্ছা তাহলে সবার প্রথমে আমাদের কি ছিল? আমরা এটাকে আয়ের ভ্যালু নিতে পারবো আর এটাকে আয়ের ভ্যালু নিতে পারবো। তাহলে আমরা এই যে 2 যেটা, এবার এটাকে আয়ের ভ্যালু নিয়ে কাজ করি প্রথম দিকে। তাহলে 2 যদি থাকে তাহলে এই 5 আর 1-এর মধ্যে হচ্ছে লেনা দেনা হবে, যে 5-এর ভ্যালুগুলো এখানে দিবে, বা মানে 5 কমবে 1 বাড়বে, কারণ আমাদেরকে সমান্ত করতে হবে। তাহলে সাপোজ প্রথম অ্যাকশানে, হ্যাঁ অ্যাকশান নাম্বার 1-এ প্রথম অ্যাকশানে কি করলাম? আমরা 5-এর ভ্যালু 1 ডিক্রিজ করে দিলাম, 1-এর ভ্যালু 1 ইনক্রিজ করে দিলাম। তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 2, এখানে যে 2 ছিল সেই 2 থেকে যাবে, 5-এর ভ্যালু 1 ডিক্রিজ হয়েছিল 4 চলে আসবে, আর এখানে 4 আছে। এবার 2 নাম্বার অ্যাকশনে আমরা তো এই অ্যাকশনগুলো ইচ্ছা মতো নিতে পারবো, আমরা এটা ইনফিনিটি মানে বলে দিচ্ছি, আমরা যত ইচ্ছা তত নিতে পারবো। ওকে, এরপরে আমরা কি করতে পারি যে এই যে আমাদের কি আছে, এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে 4-কে আমরা আরও 1 কমায় এখানে দিয়ে দিতে পারি। তাহলে ওইখান থেকে যদি 1 এখানে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে 3, এখানে হবে 2, এখানে 1 কমে গেল 3 হবে, আর এখানে হলো 4। আচ্ছা, এখন 3 নাম্বার কেজে আমরা দেখতে পারি যে এখানে 3 আসছে, এখানে 3 আসছে। এখন এই দুইটারে যদি আমরা 3 বানাইতে পারি তাহলেই হয়ে যাবে। এখন আমরা
আই এর ভ্যালু আমাদের কি নিতে পারবো, সবসময় এ মাঝের এগুলো নিতে পারবো, প্রথম এইটা আর এইটা কিন্তু আমাদের বাদ, এটা আমি বারবার বলতেছি, এইটা আর এটা বাদ। তাহলে এবার আয়ের ভ্যালু আমরা এইটা নিই, এইটা নিয়ে আমাদের একটু দেখি যে এগুলোকে 3 করা যায় কিনা। তাহলে এই 3, তারপরে হচ্ছে এই 2 ঠিক রাখলাম। ও আচ্ছা, এই 2 ঠিক রাখবো না, কারণ হচ্ছে আমরা তো চেঞ্জ করব। আচ্ছা, এখন এই 3-র সাপেক্ষে, এই 3-র সাপেক্ষে আমরা যদি এই 4-এর ভ্যালু আর এই 2 এর ভ্যালু হচ্ছে যদি বাড়ায় কমায় দিই, কারণ এই 3 এখন যদি আই ধরি তাহলে i-1 হচ্ছে এইটা আর i+1 হচ্ছে এইটা, তাই না? তাহলে এটাকে যদি আমরা ডিক্রিজ করি আর এটাকে যদি আমরা ইনক্রিজ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 3, এখানে তো 3 আছেই আর এখানে 4 ছিল, 1 কমে 3 হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনালি সবগুলা এলিমেন্ট ইকুয়াল হয়ে গেছে। দেন এটাকে আমরা ইয়েস প্রিন্ট করতেই পারি। তাহলে আমরা প্রথম দিকে কি করলাম, এটা জাস্ট সবগুলা যোগ করে আমরা হিসাব করলাম যে যদি সেটাকে 4, এখানে ছিল 12, 12কে 4 দ্বারা ডিভাইডেড করলে আমাদের 3 হয়, মানে এটা একটা পূর্ণ সংখ্যা। এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে হচ্ছে আমরা সম্ভবত আমাদের এখানে হওয়ার একটা সম্ভাবনা আছে, জাস্ট আমরা ধারণা করতে পারি, কিন্তু অনেক সময় হবে না। সেটা আমরা কিভাবে চেক করব এটা দেখাচ্ছি। এই ক্ষেত্রে যেমন এটা হয়ে গেল, এবার আমরা একটা দেখাবো যেটাতে হবে না অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে এইখানে যে আমাদের এখানে 5 আছে, তাহলে এখানে আমরা দেখি যে 3 1 2 3 একটা প্যালিন্ড্রোম সিস্টেমের নাম্বার, 3 1 2 1 3 3 1 2 1 3। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে এটা হচ্ছে 3 1 2 তারপরে হচ্ছে 1 3। ওকে, এইবার আমরা চেক করব যে এটার টোটাল সাম কত আসে। ওকে, তাহলে এখানে আমাদের কত আসতেছে, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 6, তারপরে হচ্ছে 6 আর 1 7, 7 আর 3 আসে হচ্ছে 10। আর এখানে নাম্বার অফ এলিমেন্ট কত, মানে এন এর ভ্যালু কত ছিল এই অ্যারেটা, সাপোজ যদি এটা একটা আমরা অ্যারে ভাবি, তাহলে এখানে অ্যারের মান কত, 1 2 3 4 5, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 5। এখন বলেন তো এই 5কে যদি আমরা, এই 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে তো অবশ্যই আমরা পূর্ণ সংখ্যায় পাবো 2। তাহলে আমরা প্রাথমিকভাবে চিন্তা করতে পারি যে এইটা সবাইকে 2 করে ভাগ করে দেওয়া পসিবল, কিন্তু দেওয়া এই আমাদের যে অ্যাকশনগুলো, সেই অ্যাকশন মোতাবেক আমরা দিতে পারবো কিনা তা জানি না, কিন্তু প্রথম ইনিশিয়ালে আমরা এটা দেখতেছি যে এটা পসিবল। আচ্ছা, এবার আমরা চেক করব যে এটা আসলে পসিবল কিনা। এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমাদের ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের মেন কি আয়ের ভ্যালু এখান থেকে নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এই দুইটা 3 নিতে পারবো না। ওকে, এখন আমরা যদি একটু দেখি যে এই 3 আমাদের সবাই ভাগ করে দিতে পারবো কত, 2 করে ভাগ করে দিতে পারবো। এখন এই যে 2 করে যদি আমরা ভাগ করে দিতে যাই, তাহলে এই ভ্যালুটা কি করতে হবে আমাদের বলেন তো, এই ভ্যালুটা কমাইতে হবে, এই ভ্যালুটা। ওকে, তাহলে এই ভ্যালুটা মেনলি কার সাথে কাজ করে বলেন তো, আমরা যদি এইটা আয়ের ভ্যালু ধরি, আমি এটা একটু ক্লিন করে দেই, এই জিনিসটা যদি আপনারা বুঝে ফেলতে পারেন তাহলে হচ্ছে এই প্রবলেমের পুরো সমাধান বুঝতে পেরে যাবেন। যে এইটা যদি আমরা আয়ের ভ্যালু ধরি, তাহলে বলেন তো আমাদের কোন দুইটা কমবে আর বাড়বে? আপনারা বলবেন অবশ্যই 3 এর ভ্যালু হয় কমবে, তাহলে এটা বাড়বে, না হলে 2 এর ভ্যালু যদি বাড়ে এটার ভ্যালু হচ্ছে কমবে। তাহলে বলেন তো এইটার সাথে একটা এটা রিলেশন আছে। তারপরে আয়ের ভ্যালু যদি আমরা এইটা নিই, তাহলে বলেন তো কোন দুইটার সাথে কোন দুইটার কানেকশন, এইটার সাথে এইটার কানেকশন, তাই না? আবার আয়ের ভ্যালু যদি আমরা এইটা নিই, তাহলে আবার কানেকশন কার সাথে বলেন তো, এই 3-র সাথে কানেকশন হচ্ছে এই 2 এর। এখন একটা জিনিস খেয়াল করতেছেন যে এইখানে একটা ইন্ডেক্সিং ক্রিয়েট হয়ে গেছে, যে এইটা কত নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে যদি আমি 1 নাম্বার ইন্ডেক্স ধরি, অ্যারেতে যদিও এটা 0 থেকে শুরু হয়, তো আমি সাপোজ আপনাদেরকে 0 থেকেই শুরু করলাম। ওকে, এটা যদি 0 নাম্বার ইন্ডেক্স হয়, আমি এটা একটু অন্য কালার দিয়ে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, নীল কালার নেই। ওকে, এইটা যদি 0 ইন্ডেক্স হয় তাহলে এটা 1 ইন্ডেক্স, এইটা 2 ইন্ডেক্স, এইটা 3 ইন্ডেক্স আর এটা 4 ইন্ডেক্স। এখন একটা জিনিস খেয়াল করেন তো খুব মনোযোগ দিয়ে, যে এইখানে যে 3 আছে, এই 3-র সাথে রিলেশন হচ্ছে এই 2 এর, এই 2টা কি 2 নাম্বার ইন্ডেক্স। আবার এই 2 এর সাথে কার রিলেশন বলেন তো, এই 3-র, এই 3-র আবার ইন্ডেক্স কত 4। তাহলে দেখেন তো এই যে 2 4 0 2 4 এই 3টা ইন্ডেক্স কানেক্টেড হচ্ছে না আমরা যখন আয়ের ভ্যালু নিচ্ছি। আবার এই যে 1
আর এই যে 3 এই দুইটা ইন্ডেক্স আবার কানেক্টেড, যে একটা কমলে আর একটা হচ্ছে বাড়ে। তাহলে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে বেজোড়গুলা একরকমভাবে কাজ করতেছে, মানে বেজোড়ের একটা সংখ্যা, মানে যখন থ্রি ইন্ডেক্সের এই ভ্যালুটা বেড়ে যাবে তখন এই ভ্যালুটা কমে যাবে, আবার 1 ইন্ডেক্সের এই ভ্যালুটা যদি আমরা 1 বাড়ায় দেই তাহলে এটা আবার 1 কমে যাবে। তাহলে এখানে আমরা এই জোড় বিজোড় নিয়ে কাজ করব, যে এখানে যে বিজোড় সংখ্যাগুলা একসাথে কাজ করতেছে, আবার জোড় সংখ্যাগুলা তারা পরস্পর একসাথে কাজ করতেছে। এখন আমি যদি এইভাবে ডিসিশন নেই যে যদি এই যদি এই জোড় সংখ্যাগুলা 0 আমরা সাপোজ জোড়ের মধ্যে ধরে নিলাম, যে এই জোড় সংখ্যাগুলা 0 2 3, তাহলে এখানে কয়টা হলো? তিনটা জিনিস, 0 2 3, এই তিনটা জিনিস যোগ করে আমরা যদি এখানে কয়টা ইন্ডেক্স 0 2 4, তাহলে এই যে 0 2 4 তিনটা ইন্ডেক্স, এই তিনটা ইন্ডেক্সকে আমরা হচ্ছে যোগ করব, মানে হচ্ছে যেগুলা আমাদের ইভেন ইন্ডেক্স, ওকে, যেগুলো হচ্ছে আমাদের ইভেন ইন্ডেক্স সেগুলোকে আমরা একসাথে হচ্ছে যোগ করব, যে সাম অফ ইভেন ইন্ডেক্স, এগুলোকে আমরা যোগ করব। যোগ করলে কত হয় বলেন তো? যোগ যদি করি তাহলে 3 আর 2 কত হয়? 5 আর 3 কত হয়? 8। এই যে 8, এই 8কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলেন তো? এখানে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের, সাপোজ এখানে পূর্ণ সংখ্যা আসবে না, এখানে আসবে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, পূর্ণ সংখ্যা আসতেছে না। তাহলে যখনই আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা আসবে না তখনই আমরা বুঝে নিব যে এইখানে কখনোই সমান করা পসিবল না। তাহলে এই তিনটার মধ্যে যদি আমরা সমান না করতে পারি, এই সবগুলো আমরা কেমনে সমান করব? কারণ এই একের ভ্যালু কোনো দিন এই এক ছাড়া বাকি এটা বা এটাকে কখনোই ভ্যালু বাড়াইতে পারবে না। মানে এই একের ভ্যালু আমাদের মেন এখানে কি হচ্ছে, যে এই 3-এর থেকে সে কিছু সংখ্যা এরে দিয়ে দিচ্ছে, মানে এ যদি 1 কমে যায় এ হচ্ছে 1 বেড়ে যাবে, এটাই তো। বা এই যখন আবার হচ্ছে কমে যাবে তখন এ বেড়ে যাবে। আমরা হচ্ছে এভাবে এগুলোর সাথে এগুলো শেয়ার করতে পারতেছি, এগুলোর সাথে এগুলো শেয়ার করতে পারতেছি, কিন্তু এরা একসাথে শেয়ার করতেছে। এরা কখনো এদের দিতে পারবে না, এরা কখনো এদের দিতে পারবে না, এটা হচ্ছে মেন বিষয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেগুলো ইভেন ইন্ডেক্স আছে সেগুলোকে ভাগ করে দেখতে হবে, আবার যেগুলো অড ইন্ডেক্স আছে সেগুলোকে ভাগ করে দেখতে হবে সেগুলো হচ্ছে কিনা। তাহলে অড ইন্ডেক্সে কে আছে? 1 নাম্বার ইন্ডেক্স, আর 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 1 আর 1। তাহলে সাম অফ অড, ওকে, সাম অফ অড ইন্ডেক্স, এখানে টোটাল কত? যোগ করলে আমরা পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই আমাদের টোটাল ইন্ডেক্স কয়টা? এখানে 2টা, এখানে আমরা 1 পাচ্ছি। এটা যদিও পূর্ণ সংখ্যা, বাট এটা আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই। আবার দেখেন দুইটাই হচ্ছে আলাদা আলাদা। আমাদের কি করতে হবে? এইখানে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যা তো অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, এখানেও যে সংখ্যা পাবো সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, প্লাস এই দুইটা ইকুয়াল হইতে হবে। তখনই হচ্ছে আমরা কি করতে পারবো, যে সকল ভ্যালুগুলো আমরা সমান পাবো। মনে করেন যে এটার কথা বলি, যে 1 2 5 4 নিচে আমি দেখাই, যে 1 2 5 4। এখন বলেন তো, যে যখন আয়ের ভ্যালু এটা নিব তখন হচ্ছে এরা আদান প্রদান করতে পারবে, আর যখন আয়ের ভ্যালু এইটা নিব তখন হচ্ছে কি করবে? এরা আদান করতে পারবে পরস্পর। তাহলে এরা যদি আদান প্রদান করে তাহলে কত হয় বলেন তো? 1, মানে এই 5-এর কিছু জিনিস 1-এর কাছে চলে আসবে। এখন কোনোভাবে কি আপনি এই 5-এর জিনিস এই 4-কে বা এই 5-এর জিনিস এই 2-কে দিতে পারবেন? কখনোই পারবেন না। মানে আমাদের যে অ্যাকশনগুলো মানে বলছে আর কি, যে আয়ের ভ্যালু এটা নিলে প্লাস ভ্যালু এটা বাড়াইতে হবে আর এটা কমাইতে হবে। তাহলে এটার সাথে এই পরস্পর যেটা পাশাপাশি আছে এরা কখনোই ভ্যালু পেয়ার করতে পারবে না। মানে 5 হচ্ছে 4-কে দিতে পারবে না, এই 5 2-কে দিতে পারবে না, এরকম কখনোই হচ্ছে হবে না, ওকে। তাহলে এরা হচ্ছে কম বেশি করতে পারবে, 4-এর থেকে কিছু 2-কে দিতে পারবে, আবার এই 5-এর থেকে কিছু একে দিতে পারবে। এখন আমাদের ওই যে মানে এই সূত্র মোতাবেক দেখি তো, যে সাম লিখলাম, সাম ইভেন নাম্বার। তাহলে সাম ইভেন নাম্বার কে এখানে সাপোজ এটার ইন্ডেক্স হচ্ছে 0, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 0-কে আমরা ইভেন হিসেবে কাউন্ট করতেছি, 0 আর 2। তাহলে 0 আর 2 থেকে আছে 5, 1 আর হচ্ছে 5। 1 আর 5 যোগ করলে কত হয় বলেন তো? 6। 6-কে টোটাল ইন্ডেক্স কয়টা? 2টা।
2 দিয়ে ভাগ করলে কত হয় বলেন তো 3। তারপর আবার সাম অফ ইভেন আসবে আমাদের, তাহলে সাম অফ অড নাম্বারের, ওকে সাম অফ অড, ও দিয়ে অড বোঝাচ্ছি আমি। এরপরে কত আসছে বলেন তো, এবার অড নাম্বারগুলোকে কে, ওই যে 1 আর হচ্ছে 3, তাহলে 1 আর 3 তে কে আছে, 2 আর 4 আছে, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় 6 হয়, তাহলে ইন্ডেক্স কয়টা 2 আর 4, ওকে তাহলে 2, এখানে আসলো 3। দেখেন তো এখানেও 3 পাইছি, এখানেও 3 পাইছি, পূর্ণ সংখ্যা প্লাস এরা দুইটা হচ্ছে পরস্পর সমান, এই জন্য হচ্ছে আমাদের এইটা কি হবে, এইটা হচ্ছে আমাদের ইএস প্রিন্ট করবে আর কি, ওকে এটা হচ্ছে ইএস প্রিন্ট করবে। আমি আরেকটা টেস্ট কেস দেখাবো, যেই টেস্ট কেসে আপনারা বুঝতে পারবেন যে ওইখানে কি আরেকটা কর্নার কেস আছে, ওকে। এবার আমরা আরেকটা টেস্ট কেস দেখবো, ওকে। এই টেস্ট কেসটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে যে আমাদের এইটা কেন সমান সমান হওয়া জরুরি। যে সাপোজ এটা এরকম আছে যে এখানে আছে হচ্ছে 9, তারপরে আছে হচ্ছে 6, তারপরে আছে হচ্ছে 1, আর তারপরে আছে হচ্ছে 2, ওকে। এখন যদি আমরা আমাদের এই ফর্মুলা মোতাবেক করতে যাই, তাহলে হচ্ছে আমরা যখন আয়ের ভ্যালু এটা নিব তখন হচ্ছে এটার সাথে কাজ করবে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ইভেন নাম্বারের আর কি, যে সাম অফ ইভেন নাম্বারের যোগফল আসতেছে হচ্ছে 10। তাহলে সবার প্রথমে আমরা দেখব এখানে কত আছে, মানে যদি যোগ করি 9 আর 6 কত হয়, আসে হচ্ছে 15 আর হচ্ছে এইখানে আসবে হচ্ছে 3, তাহলে হচ্ছে 18। আচ্ছা 18 এটা আমরা না নিয়ে আমরা আরেকটা কেস নিই, কারণ 18 যদি আসে, এটা টোটাল যখন আমাদের এটা 18 আসবে, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে অলরেডি হচ্ছে আমাদের আসবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তাহলে 4 পয়েন্ট সামথিং মানে তো আমরা এটা ডাইরেক্ট নো প্রিন্ট করে দিতে পারি, ওকে। আমরা এমন কিছু নিব যেটা হচ্ছে 16 আসবে, ওকে 16, তাহলে 16 যদি আসে তাহলে 8 আর 8 বা 10 6, ওকে। এটা এরকম আসতে পারে যে সাপোজ 6, তারপরে আসলো 4, ওকে 6 4, এরপরে 6 4 না অ্যাকচুয়ালি, আমি যদি 8 6 আসে তাহলে হচ্ছে সাপোজ এখানে দিলাম 2, এইখানে দিলাম সাপোজ 4, আর এইখানে দিলাম হচ্ছে সাপোজ কত কত হয়েছে এখন পর্যন্ত 12 4, সাপোজ এখানে আসলে হচ্ছে 4, ওকে। এখন এটা আমরা একটু দেখি, এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 4 4 8 আর 2 10 আর 6 16, তাহলে এখানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমাদের এখানে কত আসতেছে 16, আমরা ভাগ করলে সরাসরি 4 পাবো, ওকে। এখন আমাদের যেই লজিকটা ছিল সেই লজিকটা এখানে একটু কাজ করে দেখি, যে সাম অফ ইভেন, ওকে সাম অফ ইভেন নাম্বারের যোগফল কত আসে, 6 আর 4 10, 10 আমরা যদি 2 দিয়ে ভাগ করি, কারণ এখানে দুইটা জিনিস নিলাম, 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে 5। আবার 4 আর এটা যদি আমরা করি, মানে সাম অফ অড নাম্বার, ওকে সাম অফ অড নাম্বার, তাহলে এখানে 4 আর এটা আসে হচ্ছে 6কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি এখানে আসবে হচ্ছে 3। এই দুইটা কিন্তু নট ইকুয়াল, তাই না, যে 5 নট ইকুয়াল 3। তাহলে এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি করবে, আমাদের আউটপুট দিবে হচ্ছে নো। এটা হচ্ছে মেন বিষয়। তাহলে আমাদের চেক করতে হবে যে আমাদের যেই সাম অফ ইভেন এইটা যেটা আসবে সেটা ইকুয়াল সাম অফ অড এটা হইতে হবে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ওকে। তাহলে আমরা একটু আমাদের কোডটা দেখে ফেলি, ফাইনাল যেই কোডটা, ওকে। ভিডিওর লেন্থ কিন্তু অনেক বেশি হয়ে গেছে, বাট আমি আমার মেন ফোকাস থাকে সবসময় হচ্ছে বোঝানোর, ওকে। আমার লেন্থের দিকে ফোকাস না দিয়ে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো সবসময় বিগিনার বেসড, ওকে। তো যারা মানে জানে আর কি, জাস্ট সলিউশনের জন্য আসছে বা সলভ করতে পারে, বাট এটা সলভ করতে পারে নাই, তারা হচ্ছে জাস্ট সলিউশনটা দেখে নেবে শেষে। বাট যারা অ্যাকচুয়ালি হচ্ছে তাদের ব্রেনটা ডেভেলপ করতে চাচ্ছে মানে প্রোগ্রামিং দিয়ে, ওকে, বা প্রোগ্রামিং জগতে খুব ভালো কিছু করতে চাচ্ছে, তাদের জন্য এই যে চিন্তাভাবনা বা এই অ্যানালাইসিসগুলো খুব দরকার। এই জন্য হচ্ছে আমি ডিটেলসে সব ভিডিও একটু ব্যাখ্যা করার ট্রাই করি। তো অবশ্যই লেন্থের দিকে কেউ ফোকাস না করে অবশ্যই হচ্ছে কোয়ালিটির উপর ফোকাস দিবেন। আচ্ছা, এখন সবার প্রথমে আমরা কি করলাম, টেস্ট কেসগুলো নিয়ে নিলাম। এখন সবার প্রথমে আমরা হচ্ছে এই যে লং, এখানে এল দিয়ে লং হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, ডিফাইন করে ফেলছি। এরপরে আমরা 4টা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এখানে, যে এন দিয়ে হচ্ছে আমরা টোটাল অ্যারের দিব, মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট বা অ্যারের সাইজ।
তারপরে সাম নামে একটা নিছি, তারপরে সাম অফ অড ইন্ডেক্স, আবার সাম অফ ইভেন ইন্ডেক্স। ওকে, দেন হচ্ছে এন এর ভ্যালুটা নিলাম, নিয়ে হচ্ছে আমরা ফর লুপে যখন ওই যে অ্যারের মধ্যে ইনপুট নিব তখন হচ্ছে আমরা কি করছি যে আই এর ভ্যালু যদি জোড় হয় তাহলে হচ্ছে জোড়গুলো একসাথে সাম করছি, করে ইভেন নাম্বারের মধ্যে রাখছি। আর যদি বিজোড় হয়, এটা আশা করি আপনারা এটা জানেন যে কিভাবে আমরা অড আর ইভেন চেক করি, সেটাই এখানে হচ্ছে করা হয়েছে ইফ এলস দিয়ে। দেন সেগুলো হচ্ছে আমরা জাস্ট যোগ করছি। এরপরে আমরা কি করছি, অড নাম্বারেরগুলো আর হচ্ছে ইভেন নাম্বারগুলো জাস্ট যোগ করে একটা সামের মধ্যে রাখছি। কারণ হচ্ছে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে টোটাল সাম যদি n ডিভাইডেড বাই নট ইকুয়াল টু 0 হয়, মানে পূর্ণ সংখ্যা যদি না আসে, তাহলে তো আমরা ডাইরেক্ট হচ্ছে নো প্রিন্ট করে দেবো, যেটা আমি আগেই হচ্ছে এক্সপ্লেন করছি। এখন জাস্ট এলসিফে কী করলাম যে এন এর ভ্যালু যদি জোড় হয়, মানে এন এর ভ্যালু যদি জোড় হয়, এটা আমি কেন লিখলাম, কারণ অনেক সময় কি হবে এন এর ভ্যালু 5 থাকবে, অনেক সময় এন এর ভ্যালু 4 থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো, এন এর ভ্যালু যখন 5, তখন এই ক্ষেত্রে আমাদের যেটা ইভেন নাম্বার সেখানে আসবে হচ্ছে 0, ইন্ডেক্সগুলো 1, 2, 3, 4। তাহলে এখানে বলেন তো টোটাল কয়টা ইভেন নাম্বারের মধ্যে যাবে, 1টা, 2টা, 3টা। আর অড নাম্বারের মধ্যে যাবে 2টা, এই যে 1 আর হচ্ছে 3। এই জন্য যখন হচ্ছে এন এর ভ্যালু অড হবে তখন হচ্ছে আমাদেরকে এই যে এখানে যে ইভেন নাম্বারের সাথে কই এন এর ভ্যালু যখন হচ্ছে আমাদের অড, হ্যাঁ এখানে আসে, কারণ এখানে হচ্ছে আমরা ইভেন নাম্বারের জন্য চেক করছি। ইভেন নাম্বারের জন্য আমাদের কোনো সমস্যা নাই, দুইটাতে হচ্ছে n ডিভাইডেড বাই 2, মানে এই যে এটার জন্য যদি চিন্তা করি, এখানে ইন্ডেক্স কী কী থাকবে, 0, 1, 2, 3। এখানে তো 4টে ইন্ডেক্স, 1, 2, 3, 4। এই 4টে ইন্ডেক্সের মধ্যে সবসময় হচ্ছে 2টা জোড় হবে আর 2টা বিজোড় হবে। এই জন্য যখন আমাদের হচ্ছে জোড় সংখ্যা n এর ভ্যালু জোড়, এই যে n এর ভ্যালু 4, তখন আমরা ডাইরেক্ট সব জায়গায় হচ্ছে n/2, মানে অর্ধেক সংখ্যা হচ্ছে ইয়েতে চলে যাবে, আর অর্ধেক সংখ্যা ইভেন নাম্বারে চলে যাবে, অর্ধেক সংখ্যা হচ্ছে ডাইরেক্ট অড নাম্বারে চলে যাবে। এই জন্য জাস্ট আমরা ভাগ দিছি। আর এই যে মাঝখানে আমরা চেক করছি যে এটা সমান সমান কিনা, সমান সমান হলে তবেই ইয়েস প্রিন্ট করবে, আর নাহলে নো প্রিন্ট করে দিবে, যেটা আমি লাস্ট একটু আগে বুঝালাম। আর যখন ওই যে এন এর ভ্যালু 5, মানে অড নাম্বার হবে, সেটা এলস কেজের মধ্যে আসবে। এখানে এসে কী হবে দেখেন, সাম অফ অড নাম্বার, এখানে জাস্ট 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে আসে হচ্ছে আমাদের 2.5। কিন্তু ইন্টিজার সংখ্যা যখন আমরা ইন্টিজার ভ্যালু নিই তখন এই 5টাকে বাদ দিয়ে দেয়া সেটা শুধুমাত্র 2 নিয়ে কাজ করে। এই জন্য এখানে শুধুমাত্র 2 নিয়ে কাজ করবে, কারণ এখানে তো আমাদের হচ্ছে অড নাম্বার কয়টা বলেন তো, এখানে অড নাম্বার হচ্ছে এই যে 1 আর 3, 2টা, তাহলে আমরা 2 নিয়েই কাজ করব। কিন্তু এখানে আমাদের বলেন তো ইভেন নাম্বার কয়টা, 0, 2, 4, 3টে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বারের জন্য একটা আমাদের +1 যোগ করতে হবে না, যে n/2। তাহলে দেখেন তো কি হয়, যে 5 ডিভাইডেড বাই 2 +1, তাহলে 5 ডিভাইডেড বাই 2 প্লাস যদি 1 করি আমরা, তাহলে এখানে 5 ডিভাইডেড বাই 2, এটার ভ্যালু ইন্টিজারে আমরা 2 পাবো, কারণ হচ্ছে ইন্টিজারের মধ্যে ফ্র্যাকশনের যে পার্টটা থাকে, সাপোজ 2.5, এই 5টা হচ্ছে বাদ চলে যায়, শুধুমাত্র এই পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করে, কারণ ইন্টিজার মানে তো পূর্ণ সংখ্যা। +1, তাহলে দেখেন তো আমরা 3 পাচ্ছি। এই 3টাই হচ্ছে আমাদের এই যে 0, তারপরে হচ্ছে 2 আর 4, তাহলে 3টে সংখ্যা হলো। এই জন্য আমরা 3টে সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতেছি, যেটা ইয়ে নাম্বার। ওকে, দেন সেইটা যদি আবার =0 হয় তাহলে ইয়েস প্রিন্ট করবো, আর না হলে হচ্ছে নো প্রিন্ট করে দেবো। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন ছিল। তো আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পারছেন, যদিও ভিডিও লেন্থ বড় হয়ে গেছে। তো আপনারা একটু দেখে মানে ভালো মতো দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।